ভিতরে বা উপরে কোনো জায়গায় আপনার ভুল হয়েছে আর কি। ভাই আমি এগুলোতে কি করছি বলি আপনাকে, আমি এগুলোতে এত বেশি, অনেকে আছে না গিগ নিয়ে খুব বেশি, একটু সাউন্ড অফ করেন প্লিজ, অনেকে খুব বেশি চিন্তিত গিগ কি হবে, এ হবে সে হবে, এগুলো কপি করে বসাই দিচ্ছি আমি, কিছুই করিনি। কপি করে বসানোর পরে ইয়েগুলো ঠিক করে দিচ্ছি, আপনার কিওয়ার্ড গুলো ঠিক করে দিচ্ছি। এত টাইম আছে দেখেন, কনভার্সন রেট আমি এটাতে ক্যান্সেল করছি, দেখতেছেন, দেখেন তো, দুইটা ক্যান্সেল করে দিছি, টাইম পাচ্ছি না, শুধু শুধু অর্ডার দিয়ে রাখছে, করার টাইম নেই। দেখেন ক্যান্সেলিং দেখতেছেন, এই মাসে আমার দুইটা অর্ডার ক্যান্সেল করছি আমি এই যেটা থেকে, মানে বেজেলে বায়ার একদম ক্যান্সেল শুধু। তার মানে আমার এখানে কাজ হতো 4টা কাজ হতো, এই 30টা ক্লিকের মধ্যে 4টা কাজ হতো, কিন্তু আমি এগুলা ওই দুইটা ক্যান্সেল করছি। ক্যান্সেল করলে এগুলা পরে অ্যাকাউন্টের উপরে প্রভাব বিস্তার করে না, মানে রিস্ক ক্যান্সেল কমায় করে দেয় না দিছি ওরা? কি, এখান থেকে একটা আমি ক্যান্সেল করে দিছি নিজে, আর একটা হচ্ছে বেজেলে বায়ার। বেজেলে বায়ার বলতে 12বার রিভিশন দেওয়ার পরও সে ভেজাল করতেছে, এই জন্য আমরা আর রিভিশন দিতে ইচ্ছা করতেছি না, হ্যাঁ ক্যান্সেল করে দিচ্ছি। মানে একটাতে আমি নিজ থেকে ক্যান্সেল করে দিচ্ছি, আরেকটাতে সে রিকোয়েস্ট করছে ক্যান্সেল করার জন্য। 12বার আমি যদি 12বার রিভিশন দিই কেমনটা লাগে, মানে একটা মেন্টালিটি ঠিক থাকতে হবে না। এরপরে যখন বিরক্ত লাগছে আমার কাছে, আমি তুমি আসলে আমাকে আটকে, এটা আমার সুন্দর লাগছে, যে বলছে তুমি অর্ডার ক্যান্সেল করো, আমি ধর ক্যান্সেল, যা। ও বুঝতে হয়তো পারছেন, ওগুলা ইউজ করে ফেলছে। মনে হয় ইউজ করতে পারে। এখন যে যদি আমি 60টা কেক এখানে তৈরি করি, ধরুন আমি এখানে 60টা কেক তৈরি করি, 60টা কেক যদি তৈরি করে কাজ করা শুরু করি, আপনি দেখবেন এখানেও আরো কাজ আসা শুরু করবে। একটু ভালো করে গিগটা শুনেন, গিগটাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে। গিগটা যতটুকু না আপনি এই গিগের মধ্যে অন পেজটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি সময় নিয়ে গিগটা একটু তৈরি করেন, ভালোভাবে তৈরি করেন। আর এই অ্যাকাউন্টটাতে আমি যেটা করি কি জানেন, আমি যখন সারাদিন ট্রেনিং এ থাকি না, সারাদিনই খোলা রাখি আমি। তো এটা খোলা রাখার কারণে হয় কি জানেন, কেউ একজন গিগ থেকে সার্চ করলো ফর এক্সাম্পল, ধরেন গিগ বায়াররা যেটা করে দেখেন, এই দেখেন ধরেন আপনি এখানে লিখে দিলেন গ্যাস পোস্ট, গ্যাস পোস্ট লিখে এভাবে সার্চ করে, সার্চ করে বায়াররা প্রথমে যে কাজটা করে আমি দেখা দিচ্ছি আপনাদের। প্রথমে করে কি, অনলাইন সেলার, এটা টিকমার্ক দিয়ে নেয়। অনলাইন সেলার টিকমার্ক দিলে হবে কি জানেন, কারা কারা এখন অনলাইনে আছে, কিন্তু আগে ছিল কত দেখেন, 1490, এখন কত হয়ে যাবে দেখেন, কম্পিটিশন কত কমে গেছে দেখছেন, দেখতেছেন কি পরিমাণ কম্পিটিশনটা হুট করে কমে গেছে। স্যার এটা তো আমরাও করি, পরে আগে দেখি কে অনলাইনে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে কি আপনার এখানেও বায়াররাও এই ট্রিক্স অ্যাপ্লাই করে ভাই। এখন বায়ার একটা গেল, তো বায়ার এখন বলবে কি, দেখে নতুন সেলার, দেখে নতুন সেলারের লাভ কি, নতুন সেলারের লাভ হচ্ছে প্রাইস একটু কম হবে, নিউ সেলার কি অবস্থা, আরো কত ভাই, বাজেট ঠিক কম্পিটিশন করে তো দিবে। নাই, কম্পিটিশন তো নাই এখানে, কম্পিটিশন আছে 75টা কম্পিটিশন, মাত্র 75টা। বাইরে হবে দিনে না হইলেও 100টা। আর কি 100টা বায়ার ভাই, এখানে কি মনে হয় আপনার 100টা বায়ার, হিউজ বায়ার, হিউজ। আপনি গ্যাস পোস্টিং এর সার্ভিস গুলো ওদের রিভিউ চেক করলে দেখলে তো বুঝা যায়, এক একজনে 20টা 25টা কাজ নিয়ে বসে আছে, এরকম আছে অনেকে। এ একদম কিছুই না, এ কোনো লেভেলদারি কিছুই না, এর কাছেও কাজ থাকবে আশা করি, দুইটা কাজের কাছে আছে, লেভেলদারিটা কিছুই না। হ্যাঁ, যেটা বলতেছিলাম এভাবেই করতে হবে, জাস্ট বসে থাকতে হবে, গিগটা যখনই সুযোগ পাবেন ওপেন করবেন। আর যারা ভিপিএস দিয়ে কাজ করে তাদের আরো বেশি অর্ডার আসার কারণ কি, তাদের তো সারাদিনই অ্যাক্টিভ, দিনে 24 ঘন্টা অ্যাক্টিভ, কিন্তু স্যার বুঝছেন, আইপির প্রবলেম হবে নাকি, এটা নিয়ে একটু চিন্তায় কিছু না, আছি। কোনো আইপি প্রবলেম নাই। আইপি ডিটেক্ট করবে না ওরা যদি আমি আরেক আইপি দিয়ে ধরেন ঢুকি? আপনি এখন আমেরিকান একটা পিসি ইউজ করতেছেন, এটা তো আপনি ফিক্সড রাখবেন না, এটা তো মাস শেষে যখন আপনি পেমেন্ট করবেন আইপি তো চেঞ্জ হবে না, আইপি তো আর ঠিক যদি থেকে যাবে। চেঞ্জ হয়? আপনি যদি রেনিউ না করেন সেক্ষেত্রে চেঞ্জ হবে, তো চেঞ্জ হোক, সমস্যা কি, চেঞ্জ হলে ফাইবার কোনো সমস্যা করবে? একবার দুইবার চেঞ্জ হলে এটা আহামরি কোনো একটা সমস্যা হয় না, ঠিক আছে, একদম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে তাহলে সমস্যা। আমি তো ভেরিফাই করবো বা বাংলাদেশ দিয়ে, আমি তো ইউএসএ তে ভেরিফাই করবো না। আপনি যদি চান ইউএসএ তে ভেরিফাই করতে পারেন, তবে ইউএস এর মোবাইল নাম্বার রাখতে হবে, এখানে একটা প্রবলেম আছে। ইউএস এর মোবাইল নাম্বার যেটা নেবেন সেটাকে কিন্তু প্রতি বছর রেনিউ করতে হবে, প্রতি বছর রেনিউ করতে না বলে আরেক ঝামেলা। আমার একটা ওইটা স্টুডেন্ট আরেক ঝামেলা। আমার একটা স্টুডেন্ট এটা করছে, প্রথম বছর রাখছে, দ্বিতীয় বছরে কি রেনিউ করতে পারে নাই, রেনিউ করে নাই।
এখন পেমেন্ট তুলতে গেছে, এখন পেমেন্টের মধ্যে আবার কি যাচ্ছে, মোবাইল ভেরিফিকেশন চাচ্ছে। সে তো পড়ে গেছে বিপদের মধ্যে। এই মোবাইল নাম্বার কই পাবে? এই মোবাইল নাম্বার আর পাই নাই। আর ওদের ওখানে মনে করেন যে মান্থলি এরকম $30-40 দেয়াই লাগে মোবাইল নাম্বারের জন্য স্যার। নো নো, কেন $30-40? জি স্যার। আমি আপনাকে বলি, এত না ভাই। আমি আপনাকে বলি একদম সিম্পল কথা বলি। আমি একটা মোবাইল নাম্বার ইউজ করতাম, এটা এখন আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারতেছি না। একটা মোবাইল নাম্বার 1 বছরের জন্য $4, $4.5। 1 বছরের জন্য 1 বছরের জন্য, হ্যাঁ, পার্মানেন্ট। সব ইউএসএ? অ্যাপসটার নাম আমার, হ্যাঁ ইউএস, আমার অ্যাপসটার নাম হচ্ছে, এখন মনে পড়তেছে না আমার, সেটার নাম হচ্ছে কি একটা জানি নাম। টেক্সট নাম না, টেক্সট নাম না, এক্স্যাক্টলি মনে পড়তেছে না আমার, মনে পড়তেছে না এখন। আমি 1 বছর বাংলাদেশি নাম্বার দিয়ে যদি আমি করি তাহলে তো ভাইয়াদের এন্ডের শুনুন, থেকে এটাতে আরেকটা মজার বিষয় কি জানেন? এটা থেকে আপনি এটাতে কল আসলে রিসিভ করতে হবে, নাম্বারে কল আসলে রিসিভ করে যাবেন বাংলাদেশ থেকে যে কোনো দেশ হ্যাঁ থেকে হ্যাঁ, করা বাংলাদেশ যাবে। থেকে ইউজ করতে হবে। কি মানে করতে এটা হতো না, ভিপিএন, ইন্টারন্যাশনাল। হ্যাঁ ইন্টারন্যাশনাল নাম্বার, এটার জন্য আপনাকে ভিপিএন চেঞ্জ করতে হতো না। ভিপিএন হলো এটার জন্য, এটা মজার একটা বিষয়। ভাই আমরা ওইটা একটু এক্স্যাক্টলি এখন আসলে নামটা, স্যার আপনি যে আমার বলছেন নামটা এখন মনে ক্লাস পড়তেছে শেষে না। অ্যানালাইসিস করেন। আমরা হচ্ছে অফ পেজেস এসইও আর অন পেজ এসইও এর একটা পুরো প্যাকেজে গিগ সাজাবো স্যার। এটা স্যার কি আরো 1-1.5 মাস পরে? নো নো, 1-1.5 মাস পরে না, এটা বিয়ে করে সাজাবো, সাজাবো। ভাই আমি একদিন রাখুন বসবো, তো, এখন আমার, একদিনে 7টা গিগ আপনারা পাবলিশ আমার করে মাথার দেব। মধ্যে একটা ছাড়টা আপনাদের 1 দিন 40টা করবেন। ভাই ওইটা তো চিন্তা করছিলাম আমি, কিন্তু এটা তো ফাইবার দিবে না। পরে কি বাড়ানো যায় না ভাই গিগের সংখ্যা ওদের টাকা পয়সা দিলে এক এক ভাই অ্যাকাউন্ট থেকে? লেভেল বাড়লে গিগ বাড়বে, ও, গিগ বাড়ানো যাবে, সমস্যা নাই। লেভেল 2 সেলার হইতে গেলে ভাই কতগুলা লাগবে, সেল লাগবে, মানে কত ডলার সেল করা লাগবে? ওটা আপনি গুগলে সার্চ করেন না, লেভেল কন্ডিশন গুলো সার্চ করেন, ফাইবার লেভেল কন্ডিশন সার্চ করলে লিখে দেবে। স্যার আমরা যে বায়ার রিকোয়েস্টে থেকে বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করি স্যার, এখান থেকে কি অনেক সময় কাজ আসে? আমার উপরে আমি শুনতে পাইনি, আমার একটা কল আসছে, আমার উপরে শুনতে পাইনি। স্যার বলতেছিলাম যে ফাইবারে বায়ার রিকোয়েস্টের থেকে যখন আমরা কাজের জন্য অ্যাপ্লাই করি স্যার, ওখান থেকেও কি কাজ আসে স্যার? নাকি এটা ওখানে তো দেখি স্যার অনেক কম্পিটিশন, মানে একটা গিগ আসার সাথে সাথেই মনে করেন যে 40 জন 45 জন। অনেকে অনেকে আপনার, হ্যাঁ হ্যাঁ। এখন আমার মাথার মধ্যে কাজ করতেছে সফটওয়্যারটার নাম কি, হ্যাঁ, আর মাথার মধ্যে অন্য কিছু কাজ করতেছে না, একটু শেষ করে তারপরে আমি আপনার প্রশ্ন আনসার করতেছি। ভাই আমাদের গিগ গুলো একটু রিভিউ করলে ভালো হতো। হ্যাঁ যেরকম, এই দেখেন, এই যেটা পেয়ে গেছেন মোবাইল নাম্বারটা, এর নাম হচ্ছে ডিংটনি, ঠিক আছে? ডিংটন? সফটওয়্যারটা প্রথমে নিয়ে নেবেন, তারপর এটা তো অনেক নাম করা ডিংটন সফটওয়্যার। আপনার উচ্চারণটা, কিন্তু আমি ডিংটনি বলা হয় এটাকে, উচ্চারণ লাগে ডিংটনি। অনেক এটা নাম অনেক করা ভালো রিভিউ সফটওয়্যার। আছে। প্রথমে এটা হ্যাঁ। ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি নাম্বারটা কিনে ফেলবেন। এই যে $40 $50 ভাই বলতেছেন, তো এগুলো কিছুই লাগবে না। এটা আপনি নাম্বারটা চাইলে কি বছরকে বছর সেম নাম্বারটা রিনিউ করতে পারবেন, আপনি পরের বছর যে নাম্বার চেঞ্জ হয়ে যাবে বিষয়টা তা না। ওই আপনার হয় যে ওদের সাথে কথা বলে নেবেন যে ভাই আপনার নাম কোনো কারণে চেঞ্জ হবে কিনা। ওরা যদি বলে হ্যাঁ এটা প্রতি বছর নাম্বার চেঞ্জ হয়ে যাবে, তাহলে নাম্বারটা চেঞ্জ হওয়ার ঠিক আগের মুহূর্তে ফাইবারে আবেদন করে আপনার নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটা জিনিস যেটা জানার ছিল, যদি আমি বাংলাদেশি তবে নাম্বার দিয়ে ইউএসএ তে শুনেন,
বাংলাদেশি ইউএস এর আইপি দিয়ে বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে চালাতে পারবেন, লেখা উঠবে বাংলাদেশ, আর কোনো সমস্যা হবে না। এটা অহরহ চালাচ্ছে ভাই, বেশি ভয় পেতে গেলে কিছুই হয় না, বুঝছেন? কিন্তু স্যার মনে লেখা তো করবেন আসবে আপনি বাংলাদেশ, বাচ্চাগুলো বেশি অসুখ হয়। ওরা আমেরিকানদের তো বেশি প্রায়োরিটি দিবে। বাংলাদেশ আসুক না, এখন আমেরিকানদের বেশি প্রায়োরিটি, তারা অনেক সময় বাংলাদেশে খুঁজে, বাংলাদেশ তো কাজ পাচ্ছে না, তারা বাংলাদেশে খুঁজে, কারণ বাংলাদেশের চিপ প্রাইস, আমেরিকান হাই প্রাইস, বুঝতে পারছেন? একদম বাংলাদেশ মানে যে খারাপ হয়ে গেলেন, কাজ পেয়ে গেলেন না, তার বিষয়টা তা না, আপনি এখানেও কাজ করেন সমস্যা নেই। তবে আমেরিকানটা খোলা একটু রিস্ক হয়ে যাচ্ছে, আপনার নাম্বারটা ডিংটোরি নাম্বারটা চেঞ্জ হবে না, আমি আপনাকে এই গ্যারান্টিটুকু দিতে পারি। হ্যাঁ, আমি 1 বছর ইউজ করছি, কোনো নাম্বার চেম্বার কিছুই চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমি আবার যদি এখন এটা ইনস্টল করি তো আমার এখানে দেখা যাবে নাম্বারটা। 1 বছর ইউজ করছি এটা আমি, $4.5। ঠিক আছে, $4.5 খরচ করবেন। এখানে আবার আপনার আপনি রেফারেন্স সিস্টেমে করতে পারেন, যে একটা করে দিলে মেবি একটা নাম্বার ফ্রি পেয়ে যেতে পারেন। এক জায়গায় একটা অ্যাপস এর মধ্যে কিন্তু আপনি কয়েকটা নাম্বারও রাখতে পারবেন, সমস্যা নেই। এটা একটা আরেকটা মজার বিষয় এখানে। গিগ গুলো রিভিউ করবে, গিগ গুলো তো আমার কাছে আসতে হবে, আমি কি গিগ গুলো পাইছি তাও সন্দেহ লাগে আমার। ভাই তাহলে আমি মারুফ ভাই ছাড়া কেউ আর্ন করেন নাই, মারুফ ভাই। হ্যাঁ, মারুফ ভাই একটু কাইন্ডলি আমাকে আপনার ফাইবারের আইডিটা একটু শাফিনকে দিয়েন, শাফিন আমাকে দেবে গোছায় আর কি। হাসিব বলেন। না, গেস্ট পোস্টিং এর ওকে, ভাই গিগটা আমি খুব হাসিব ভালোভাবে বলেন। করছি, বানাইছিলাম, কিন্তু এটার ইমপ্রেশন খুবই কম দেখলাম। মাত্র কত ইমপ্রেশন কত? 3-4টা ইমপ্রেশন ঠিকই আছে। আমি এটা কয়েকবার কয়দিন হয়েছে? আমি কয়দিন এটা হয়েছে? বানাইছি ওই যে গেস্ট পোস্টিং শিখার পরপরই বানাইছি এটা। আচ্ছা কাজে, আচ্ছা ঠিক আছে, কয়দিন হয়েছে? গেস্ট পোস্টিং আমাদের যখন আচ্ছা ঠিক শিখাইছি আছে। তার পরপরই। দেখেন না, এগুলোতে আমি একদম শোনেন, আমার গিগের মতো অবহেলিত গিগ আর কারোরই না। দেখেন তো, অবহেলায় ফেলে রাখছি, দেখেন, দেখতেছেন আমার কথা? একদম দেখেন, আমার গিগের মতো অবহেলিত গিগ কারোর কাছে নাই, আমার কাছে মনে হয় আর কি। আমার গিগ গুলি হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। এগুলো আমি তো যত্নই করি না, কিচ্ছু করি না, ফেলে রাখছি এরকম। অর্ডার আসলে অর্ডার গুলো রেসপন্স করি না ভালো করে, ফেলে রাখছি। দেখেন ইমপ্রেশন দেখতেছেন? এটাতে তো কোনো ভিডিও, একটা তো কোনো ভিডিও দিই নাই আমি, এমনিতেই ফেলে রাখছি। এখানে কোনো ইমেজও দিই নাই, এমনি সার্চ করে একটা ইমেজ পাইছিলাম পিক্সেল থেকে, ওটা বসাই দিছি, কিছু লিখিও নেই। ক্যানভা দিয়ে কোনো কাজও করি নাই। আপনি দেখেন এখানে যে কাজটা আছে, এটা এটা করা হয়েছে আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে, ক্যানভা টাইম পাই নাই আমি, পাওয়ার পয়েন্ট দিয়ে করে দিছি কাজ, মানে এমনি ফেলে রাখছি। এটা তো দেখেন, এটা তো একদম একদম যেরকম পাইছি এরকম দিয়ে দিছি, যেরকম পাইছি ইমেজ সার্চ করে এরকম দিয়ে দিছি। তো এদের মধ্যে অবহেলিত কি কার কিছু নেই, এরাই হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। এই জন্যই বললাম ভাই একটু রিভিউ করেন, কোথাও ভুল থাকলে একটু তাহলে বুঝা যেত। দেখে আপনাদেরকে কাজ দিয়ে ক্লাসে ফাঁকে ফাঁকে রিভিউ করতে হবে, বুঝতে পারছেন? এমনি ওই যে পরে রিভিউ করব রাখবো, এটা আসলে সম্ভব হয় না। আমার মনে হয় কালকে থেকে, পরশু দিন থেকে আমার ব্যস্ততা কমে আসবে, কারণ আমি টার্গেট নিয়েছিলাম আমার যে এই সপ্তাহের শেষ 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 দিন পর্যন্ত আমরা এসইও কমপ্লিট করব, তাই না? আমার কাছে মনে হয় যে কালকে শেষ হয়ে যেতে পারে, কারণ এটা তো এসির মধ্যে পড়তেছে না, তাই না? এটা কি এসির মধ্যে পড়ে? এটা কি এসির মধ্যে পড়ে না? এটা তো এসির মধ্যে পড়ে না। ঠিক আছে? এখানে ইউটিউব নিয়ে আলোচনা করবো, অল্প করে আলোচনা করে এটা রেখে দেবো, বাকি ইউটিউব নিয়ে আলোচনা একদম শেষে করব। তারপরে অটো পাইলট নিয়ে আলোচনা করব না, পেড মেথডটা তো এখানে চলে আসবে। এরপরে বিজনেস রিভিউ, আর একটা দুইটা কাজ আছে শুধু, বিজনেস রিভিউ আর সাইটেশন, এটা কালকে শেষ হয়ে যাবে। আজকে 3টা শেষ করে দেবো। এখনো আমার কাছে যতগুলো দেখেন, এখনো আমার কাছে 1 ঘন্টা আছে, 1 ঘন্টায় এনাফ। এটাও শেষ হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে। বাকি থাকবে আর 2টা, একটা হচ্ছে বিজনেস রিভিউ আর সাইটেশন, এটা কালকে শেষ করে দেবো, শেষ। এসইও শেষ, কালকে এসইও শেষ। তাহলে বাকি আমার কাছে সময় থাকবে কখন আর? বুধবার বৃহস্পতিবার, বুধবার পুরো দিনটা রিভিশন দেবো, রিভিশন শুধু রিভিশন চলবে। কার কি সমস্যা সবগুলো ধরবো, ধরে ধরে চেক করব। বৃহস্পতিবার একটা লম্বা ক্লাস করাবো। লম্বা ক্লাস মানে হচ্ছে কি, আমি অফিসিয়াল একটা প্রস্তাব দিছি যে বিকেলে 2টা ব্যাচকে একসাথে করে 4 ঘন্টার একটা ক্লাস করাইতে হবে। 4 ঘন্টার ক্লাস মানে হচ্ছে কি, টোটাল বিষয়গুলো আবার একবার করে দেখাবো, তাহলে একবার রিভিশন হয়ে গেল। কার কোথায় সমস্যা এটা জেনে ফেললাম, বুঝেন নাই?
এবার একটা প্যাকেজ, আমাকে একটা প্যাকেজ তৈরি করতে হবে বৃহস্পতিবার দিন একটা প্যাকেজ তৈরি করতে আমার সময় লাগবে, 2 ঘন্টায় সময় হবে না, আমার লম্বা সময় লাগবে। এই যে 2টা ব্যাচকে আমাকে একসাথে ক্লাস করাইতে হবে সময় বাঁচানোর জন্য, বুঝছেন? বুধবার দিন আমি বেশ কিছু জিনিস ঠিকঠাক করব, কার কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে সব চেক করব। কালকের মধ্যে আমাদের শেষ, মোটামুটি একটু রিল্যাক্সে আছি, বুঝছেন? এরপরে ধরবো সোশ্যাল মিডিয়া শেষ হলে ধরবো এখান থেকে ভিডিও মার্কেটিংটা বিস্তারিত আলোচনা করব। পেড মার্কেটিংটা সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসবে। ট্রাফিকটা তো দেখানো হয়েছে আপনাদেরকে, ইমেল মার্কেটিংটা আলাদা করে দেখাবো। শেষ, সিম্পল, কোর্স শেষ। এবার আমরা যখন কোর্স শেষ হয়ে যাবে, আর আমার মনে হয় যে সর্বোচ্চ 15 দিন লাগবে, 15 দিনের মধ্যে পুরো কোর্স শেষ। যেটা মিনিস্ট্রি বলছে তা তো শেষ, আরো উল্টা বাড়তি করাবো, তারপরও 15 দিন লাগবে। 15 দিন পরে আমাদের ক্লাস এখন তো অনেক বেড়ে গেছে, তাই না? 15 দিন পরে হলে কয় ঘন্টা হবে চিন্তা করে দেখেন। 30 ঘন্টা। আপনাদের 4 ঘন্টা করে কয়টা ক্লাস হয়েছে? জানি 25টার হুম? মতো হয়েছে। না 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 না, একটু বেশি হবে স্যার। হ্যাঁ? জি স্যার, 4টা ক্লাস। নো। না 20-এর বেশি হবে। আপনারা আজকে ক্লাস কয়টা বলেন? ডাবল তারিখ দেখলেই বোঝা যাবে, আপনাদের এখানে পর্যন্ত হয়েছে দেখি, এই 4 তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত, 1 তারিখ এখান থেকে শুরু হয়েছে, এখানে পর্যন্ত আপনাদের ক্লাসে 21টা হয়েছে আপনাদের, 21টা হয়েছে আপনাদের 4 ঘন্টা করে। হ্যাঁ, এরপর থেকে হয়েছে সবগুলো দেখেন তারিখ বাই তারিখ বোঝা যাচ্ছে। এরপরে ক্লাস হয়েছে আজকে ক্লাস নাম্বার হচ্ছে কয়টা? 30 নাম্বার নাকি ক্লাস আজকে? আপনাদের কোনটা বেস? ও 4 নাম্বার, 28 নাম্বার ক্লাস। তাহলে এদিকে তো 21 নাম্বার ক্লাস হচ্ছে না মনে হয়। আপনাদের ক্লাস গ্যাপ গেছে মনে হয় সেজন্য। আচ্ছা, যে আপনাদের আছে আজকে 28টা ক্লাস ধরে, হ্যাঁ, তাহলে আমি যদি হিসাব করি 21 গুণ 4, এরপর 28টা, তো বাকি আছে 7টা, 7 গুণ 2 তো কত হয়? 21 গুণ 4 কত হয়? 84 না? 84, 98 ঘন্টা আজকে সহ নাকি আজকে ছাড়া? হ্যাঁ, তাহলে কয়টা হচ্ছে এখানে? 14 ঘন্টা না, 98 ঘন্টা। কালকে ধরেন, কালকে 100 ঘন্টা, ঠিক আছে। এরপর আমি ধরলাম আমার 15টা ক্লাস তো লাগার কথাই না কোনোভাবে, 10টা ক্লাস লাগবে, ধরুন 10টা মানে 20 ঘন্টা, তাহলে কয় ঘন্টায় ক্লাস? আমাদের 120 ঘন্টা হয়ে যাচ্ছে। 120 ঘন্টায় পুরা কোর্স মোট সব শেষ, কিচ্ছু থাকবে না, এখানে আলোচনা করা কিছুই নেই। আমি আপনাদেরকে এরপরে কোনো কিছুই দেখাবো না, 120 ঘন্টায় শেষ ক্লাস। শেষ করাবো। এখন কি করবো? আমাদের কাছে যারা 80 ঘন্টা থাকবে, ওই 80 ঘন্টায় গিগ চেক করবো, গিগ মার্কেটিং, এর অন্য আরো মার্কেট প্লেস আছে, ওখানে দেখবো কোন বায়ার কাকে নক দিচ্ছে না, এগুলো দেখবো, এগুলো নিয়ে পড়ে থাকবো আর 80 ঘন্টা। টেনশন করিয়েন না, আর 80 ঘন্টা থাকবে, সব কোর্স শেষ করার পরে আরো 80 ঘন্টা থাকবে, সবকিছু শিকার পরে 80 জি ঘন্টা আচ্ছা থাকবে। স্যার। বুঝতে পারছেন? তো টেনশন কিসের? যাক না, শিখি না, এটা তো কি জানেন, লার্নিং এর মধ্যে যদি কিছু পেয়ে যায়, যেমন মানব ভাই কি পাইছে? বোনাস পাইছে, বোনাস, বুঝছেন? আল্লাহর মারুফ ভাই রহমত, পাইছে বোনাস, আল্লাহর রহমত স্যার। একটু রহমত পেয়ে গেছে, মানে কাজ শিখতে গিয়ে পেয়ে গেছেন, এটা রহমত। তাই এখন শিক্ষা শেষ হয়নি, আরো আমাদের আরো 10টা ক্লাস সময় দেন, শেষ করি, তারপরে আসবো আমরা। এবার দৌড়াদৌড়ি করবো আর্নিং এর দিকে। এবার আর্নিং তো প্রথম দিন থেকে আর্নিং আসবে না, 2টা ক্লাস যাক না। এরপরে মেন্টরিং ক্লাস আছে না, আবার 80 ঘন্টার পরে মেন্টরিং ক্লাস আছে না? টেনশন কিসের? শুধু আপনার কাজ হচ্ছে যেগুলো দেখাচ্ছে এগুলো করেন এবং শেষ পর্যন্ত লেগে থাকেন, এতটুকুই করে। মেন্টরিং এখন চাপ দেখি না কি হয়। মেন্টরিং বড়টা আগে কোর্স শেষ করি ভাই। এদের ক্লাস করাতে এসে, বুঝছেন, মানে সত্য কথা বলতে কি, যেরকম কন্ডিশন ছিল না, দে আর ব্রেকিং হার কন্ডিশনস, তারা তাদের কন্ডিশন গুলো ব্রেক করতেছে, বুঝছেন। যে কারণে আমার মানে আমার আইডি গুলো বলেন, আমার সবকিছু স্তব্ধ হয়ে গেছে, আমার জন্য খুব প্যারাদায়ক হয়ে গেছে আর কি। তাও দেখি মেন্টরিং এ থাকার চেষ্টা। মেন্টরিং এ তো প্যারা নাই, মেন্টরিং এ বলতে কি জানেন, আমি এরকম আইডি খুলে বসে থাকবো, ওটা কোনো ক্লাসের ডেট নাই, কিছু নাই,
সারাদিন আমারটা খোলা থাকবে, আমি আমার কাজ করবো, এটা খোলা থাকবে, কেউ আসলে তাকে হেল্প করে দেবো। বুঝছেন? এরকম খুলে কম্পিউটার গুলো বসে থাকবো, আমি আমার কাজ করবো, কারো যদি হেল্প লাগে সে এসে আমাকে হেল্প চাইবে, আমি হেল্প করে দেবো। এটাই তো মেন্টরিং, আর কিছুই না। আর কার কোথায় কি সমস্যা হচ্ছে আমি গ্রুপে নক করে করে জেনে নেব। মেন্টরিং এ মানে মোটামুটি ওটা আরামের দিন আর কি, মেন্টরিং মানে আরাম। ওকে, আমার কাছে আরো 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আমরা 3টা টপিক শেষ করব। আজকে প্রথমে আলোচনা করব আমরা এখানে, কোথায় গেলাম, ফোরাম পোস্ট নিয়ে আলোচনা করব। ফোরাম সম্পর্কে নিশ্চয়ই সকলে জানেন। ফোরাম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা যেখানে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, সবাই নলেজ শেয়ার করে, কে কি জানে এটা বলে। মানে আপনি বলে নিতে পারেন একটা ডিজিটাল আড্ডা, এটাকে বলা হয় কি ফোরাম, তাই না? পোস্টিং মানে কি, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে, এখানে তো কথা বলার কোনো সুযোগ নাই, আপনাকে লিখিয়ে দিতে হবে। আর লেখা যে কোনো জিনিসকে বলা হয় পোস্ট। তাহলে ওই ওই একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হচ্ছে, সেখানে গিয়ে আপনি লেখালেখি করবেন, জানবেন, জানাবেন, এই জিনিসটাকে মূলত বলা হবে ফোরাম পোস্টিং। এখানে ডু ফলো ব্যাকলিংকও করা যায়, নো ফলো করা যায়। কিছু কিছু সাইট আছে যারা ডু ফলো ব্যাকলিং করে, কিছু কিছু সাইট আছে যারা নো ফলো ব্যাকলিং করে। ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো ফোরাম আছে, তাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং একটা ফোরাম আছে যার নাম হচ্ছে ওয়ারিয়র ফোরাম, যেখানে কাজ করাটা অনেক বেশি হার্ড এবং অনেক বেশি ডিফিকাল্ট। তো এই জন্য আমরা অনেক বেশি হার্ড এবং অনেক বেশি ডিফিকাল্ট যেটা, সেটাই কাজ করবো। এমনিতে ফোরামের লিস্টগুলো কিভাবে খুঁজে বের করবেন এটা দেখা দিচ্ছে। জাস্ট গুগলে এসে লিখবেন ফোরাম পোস্টিং সাইট লিস্ট, লিখলেই হবে। এন্টার যখন দেবেন দেখেন অনেকগুলো সাইট চলে আসছে। প্রত্যেকটা বড় বড় কোম্পানির কিন্তু কি আছে, নিজস্ব ফোরাম পোস্টিং মানে ফোরামের ইয়ে আছে। তা আপনি এতগুলোতে না, এতগুলোতে যাওয়ার দরকার নেই। দেখেন কোন কোন ফোরামে কি কি লিঙ্ক দিচ্ছে, যেমন হোস্ট গেটার, forums ডট হোস্ট গেটার, কি ধরনের লিঙ্ক দেবে, ডু ফলো। মেসেজ ডট স্নপেস, এটা ডু ফলো, কিছু ডু ফলো আছে, কিছু নো ফলো আছে, একটু সার্চ করে দেখতে হবে কারা ডু ফলো দিচ্ছে, কারা নো ফলো দিচ্ছে। এখানে লেখা আছে কারা কারা কোন কোন ফোরাম ডু ফলো দিচ্ছে, কোন কোন ফোরাম নো ফলো দিচ্ছে, এখানে তালিকা আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে বলছে 500, ঢুকার পরে দিলে কত, 30টা। আর আসেনি দেখি, স্যার এটাও মনে হয় একটা ফোরাম। না এটা হচ্ছে প্রতি পেজে 30টা করে আছে। হ্যাঁ, প্রতি পেজে 30টা করে আছে, এরকম তার মানে 30টা পেজ আছে দেখি। হ্যাঁ, প্রতি পেজে 30টা করে আছে। ওকে, এটা লিস্টিং পাওয়া যায় আর কি। তো যাই হোক, এখান থেকে ফোরাম নিতে পারেন, ফোরাম লিস্ট পেয়ে যাবেন। যদি কোনো নির্দিষ্ট নিশের ফোরাম লাগে তাহলে লিখবেন কি, হেলথের ফোরাম লাগবে, লিখে দেন হেলথ, হেলথ ফোরাম পোস্টিং সাইট লিস্ট, পেয়ে যাবেন। হেলথেরটা পেয়ে যাবেন, এখানে দেখেন, এখানে ঢুকলে হেলথেরটা পেয়ে যাবেন। ঠিক আছে, হেলথ ফোরাম। তো আমি না আগে আমি একদম সরাসরি যা চলে যাবো ওয়ারিয়র ফোরামে। ফোরাম 2 ধরনের হয়ে থাকবে, এটা ব্ল্যাক হ্যাটও হতে পারে, হোয়াইট হ্যাটও হতে পারে। আর যেগুলো .com .net .info বা এই টাইপের কিছু থাকলে সেটা হোয়াইট হ্যাট। আর যদি এই টাইপের কিছু না থাকে, .com দিয়ে কিছু না থাকে, তাহলে মনে করবো এটা এটা ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট গুলোতে আমরা কাজ করব না, দেখবো না, জানবো না কি, এটা শুনবো না। আমরা কাজ করবো সবসময় হোয়াইট হ্যাট গুলোতে। ব্ল্যাক হ্যাট গুলোতে গেলে হবে কি, আপনার যেহেতু সবাই সেখানে, সবাই বেশিরভাগই হ্যাকাররা থাকবে, আপনার পিসিটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইন্টারনেটটা দিয়ে তারা আপনার পিসিটার কন্ট্রোল নিয়ে ফেলে র্যানসম অ্যাটাক দিয়ে দেবে, তখন আপনার এটা আসলে প্রবলেম হয়ে যাবে। আমি ওদিকে বিস্তারিত কথা বলতেছি না, এজন্য ব্ল্যাক হ্যাট নিয়ে কাজ করবেন না, হোয়াইট হ্যাট নিয়ে অলওয়েজ কাজ করবেন। তো হোয়াইট হ্যাট গুলোর মধ্যে যে চিনার উপায় হচ্ছে কি, .com বা গুগল ইজিলি ফাইন্ড করা যায়, এই সাইট গুলো হচ্ছে কি আপনার হোয়াইট হ্যাট। এছাড়াও ফোরাম গুলো 2 ধরনের হয়ে থাকে, ফোরাম ফ্রিও হতে পারে, ফোরাম পেডও হতে পারে। এমন একটা ফোরামে কাজ করার দেখাবো আপনাদেরকে, যে ফোরামটা আপনার ফ্রি এবং পেড দুইটা মেথডে কাজ করে। সো আসেন আমরা ওয়ারিয়র ফোরাম একটা অ্যাকাউন্ট করব, কিভাবে করতে হয় এটা খুবই একদম ইজি একটা প্রসেস। গিয়ে কি করবেন, এই সাইন ইন এ ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনার মেলটা দিবেন, মেলটা দিলেই হয়ে যাবে। অথবা সাইন আপে ক্লিক করে মেল দেওয়ার দরকার নাই, এখানে ইউজার নেম দিবেন, এখানে মেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে জিমেলে এখানে দেন। এখানে এইভাবে কানেক্ট করিয়েন না, জিমেল এখান থেকে দেন। ওকে, এখান থেকে দিলে বেটার। একটা কাজ আছে পরে বলবো। আপাতত আপনি জিমেলটা এখানে দেবেন, ইউজার নেমটা দিবেন,
পাসওয়ার্ডটা দিবেন। বুঝতে পারছেন আমার কথা? দিয়ে আপনারা কি করবেন, নট এ রোবট লিখে সাইন ইন করবেন। সাইন ইন করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য আমি আর দেখাচ্ছি না। আমি সকালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে। আপনারা দ্রুত 1 মিনিটের কাজ, আমার মনে হয় সবাই পারবেন। কেউ যদি না পারেন চাইলে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে পারবেন যে আপনি পারছেন না, বুঝতেছেন না। নেমটা কি জানি স্যার, একবার বলবেন স্যার? বুঝি নাই, ওয়ারিয়র ফোরাম। আমি নামটা লিস্টে আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। ওয়ারিয়র হচ্ছে অনেক বড় একটা নাম অনলাইন জগতে। এটাতে শুধুমাত্র যে ফোরাম আছে তা না, এদের কিন্তু আলাদা একটা মার্কেট প্লেসও আছে, ওয়ারিয়র প্লাস নামে। এখানে ডিজিটাল প্রোডাক্ট সেল করা হয়। ওকে, বাকিদের কি অবস্থা? যারা শেষ বলতেছেন তারা আপনাদের মেলে যান, মেলে গিয়ে স্প্যাম বক্সে একটা মেল আসছে, ওইটা দিয়ে অ্যাক্টিভ করেন এটাকে। স্প্যাম বক্সে একটা মেল আসছে, ওটা দিয়ে অ্যাক্টিভ করেন। ওকে, সবাই যদি করে ফেলেন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই অ্যাক্টিভ করে ফেলেন, স্প্যাম বক্স থেকে যে মেলটা আছে ওটা দিয়ে অ্যাক্টিভ করে ফেলেন। অ্যাক্টিভ করার পর আপনারা কি এইখানে প্রোফাইল থেকে সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে দেখবেন বাম পাশে কিছু অপশন আসতেছে, এখান থেকে এডিট ইউর ডিটেলস এ ক্লিক করবেন। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, যেহেতু আমারটা হয়ে গেছে, আমারটা দেখালে বুঝবেন না। হুম। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কেটে দেন। এটা অ্যাক্টিভেশন করলে এটা আসে আর কি। রিলোড দেন এটা। এবার সেটিং এ যান, সেটিং এ যান, এখানে সেটিং আসে না। স্যার আমারটা একদম মেইলই আসেনি, কনফার্ম করতে পারতেছি না। মেল আসে না এই যে। জি স্যার। স্প্যাম চেক করছেন? স্প্যাম বক্স চেক করছেন? আপনি ইনবক্সে পাবেন না তো এটা। স্প্যাম নামে একটা বক্স আছে না, দেখেন পাশে নিচে দেখেন আছে। শাকির ভাই, আপনার মেলের স্প্যাম নামে একটা বক্স আছে না, আপনার ইনবক্স, তারপরে দেখবেন মোর এর মধ্যে গেলে স্প্যাম নামে পেয়ে যাবেন। পাইছেন শাকির ভাই? পাই নাই, এখনো খুঁজতেছে। শাকির ভাই আপনার স্ক্রিনটাই শেয়ার করেন আগে। আচ্ছা, আপনার মেল থেকে দেখেন। হ্যাঁ রাইট, আপনার মেল থেকে দেখেন, আপনার মেল থেকে দেখেন। আপনার মেল তো ওপেন ছিল 1 নাম্বার ট্যাবে।
পাইছেন? বুঝছি স্যার। বুঝা এক জিনিস পাওয়া এক জিনিস। পাইছেন আপনি? পাইছেন? জি স্যার, পাইছি। অ্যাক্টিভ করেন। এত স্লো হলে তো কাজ করতে পারবেন না। জি স্যার, হয়েছে। হ্যাঁ দেখেন, আপনি এখানে পাশে দেখেন এডিট ইউর ডিটেইলস এ ক্লিক করেন। এখানের মধ্যে দেন লোকেশন, দেন ঢাকা বাংলাদেশ। নিচে আসেন, এটা কি লিখছে? কাস্টম নাকি? কাস্টম ইউজার টাইটেল। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। স্যার রিয়ান কি হাসতেছে না কাঁদতেছে? এটা বুঝতেছি না আমি নিজে। এটা রিয়েল দিতে পারেন, সমস্যা নেই। বয়স একটু বাড়া দিয়ে, না 2-1 বছর বাড়া দিয়ে, এক্সপেরিয়েন্স পার্সন মনে হবে। এরপরে ওয়েবসাইটের অ্যাড্রেস দেন। যেহেতু ওয়েবসাইট নাই, ব্লগ স্পট ছাড়া কোনো উপায় নাই। ব্লগ স্পটে একমাত্র ভরসা। হ্যাঁ লিঙ্ক দেন। হ্যাঁ দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই, না দিলেও চলবে। পরে দিন নিয়ে, হ্যাঁ পরে দিন, হ্যাঁ। হুম। এরপরে নিচে আসেন, একটা বায়ো লেখেন, বায়োটা পরে দিয়ে দিন। ইন্টারেস্ট লেখেন, ইন্টারেস্ট লিখবেন সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে ইন্টারেস্ট। এটিসি দেন। কি দেবেন? নিচে আসেন, কোম্পানি দেন। সিইও, সিইও সবসময় সিইও দেবেন, হাই হাই দেবেন। সিইও দিয়ে একটা আইটি ইনস্টিটিউটের নাম দিয়ে দেন। ঠিক আছে, আইটি জোন বিডি দেন না। ক্রিয়েটিভ আইটি। আর বাপরে বাপ, আইটি জোন বিডি দেন। দিয়ে দেন না ভাই, এক নাসা একটা দিয়ে দিলেই হলো ভাই। টুইটার, ফেসবুক, মাইস্পেস এগুলো পরে থাকা দিয়ে দিন, নিচে সেভ দেন। হ্যাঁ এবার দেখেন পাশে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, আস্তে আস্তে ঠিক করে নিয়েন। হ্যাঁ এডিট ইউর প্রোফাইল পিকচার, এগুলো ঠিক করে নেবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করতে পারবেন। হ্যাঁ বাকিটা এটুকু থ্রু করে ফেলেন, করে ফেললে তো ভালো। কেউ করে না না থাকলে করে ফেলেন। হয়ে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখেন এটা ইন্টারফেসটা এরকম হবে। প্রথমে এখানে একটা এদিকে একটা অপশন আছে, জয়েন দ্য ডিসকাশন। জয়েন দ্য ডিসকাশন লিখলে একটা পেজ আসবে, এটাকে বলা হবে থ্রেড পেজ।
যে আমরা যখন কোন একটা কোয়েশ্চেন্স বা কোন একটা কোয়ারি এখানে আমরা পুট করব, তখন এই কোয়ারিটাকে বলা হবে থ্রেড। ফোরামের মধ্যে যে কোয়ারি গুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় থ্রেড, মনে রাখবেন। থ্রেড মানে হচ্ছে কি আপনি কি জানতে চান বা আপনার ডিসকাশন শুরু করবেন কি দিয়ে। কারণ একটা ফোরামের মধ্যে একই বিষয় নিয়ে, একই বিষয়ের উপর ছোট ছোট অনেক কিছু নিয়ে ডিসকাশন হতে পারে। এই ডিসকাশন গুলোকে আমরা কি বলবো? থ্রেড বলবো, ছোট ছোট ডিসকাশন গুলোকে। তা আপনি একটা ডিসকাশন টপিক তৈরি করতে পারেন, এখানে একটা কোয়েশ্চেন দেবেন, কোয়েশ্চেন দিয়ে এখানে একটা ডিটেলস লিখবেন, সেই ডিসকাশনটা আসলে কিসের উপর। একই বিষয় নিয়ে তো অনেক কিছু ডিসকাশন হয়, দিয়ে আপনি দেবেন এখান থেকে একটা যে ইয়া ঠিক করে দেবেন, ফর এক্সাম্পল যে ক্যাটাগরি ঠিক করবেন, আমি এসইও নিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, আপনি লিখবেন ইজ নো ফলো, is important for, আমি লিখলাম is no follow backlink is important for ranking, আমি একটা কোয়েশ্চেন থ্রো করলাম। এবার এখানে আমাকে একটা ডিটেলস দিতে হবে, ডিটেলস এর মধ্যে আমি লিখবো যে আমার একটা সাইট আছে, এখানে একটা কিওয়ার্ডের জন্য আমি রিসার্চ করে দেখলাম সেই কিওয়ার্ডের 6 বা 10টা ব্যাকলিঙ্ক দরকার। এখন আমি যদি ব্যাকলিঙ্ক গুলো নো ফলো দিয়ে করি, সেক্ষেত্রে আমার সাইটের র্যাঙ্কিং কোনো ফ্যাক্টর তৈরি হবে কিনা, জাস্ট এভাবে গুছিয়ে একটা কথা লিখে দিতে হবে, কোয়েশ্চেনটাকে গুছিয়ে লিখতে হবে আপনাকে। হ্যাঁ, এখানে ডিটেলস দেখবেন, এই কোয়েশ্চেনটা ডিটেলস লিখবেন। মানে সহজ কথা, আপনি এখানে আমি যদি আপনাকে বলি আমি একটা কিওয়ার্ডকে আরএফ দিয়ে র্যাঙ্ক চেক করলাম, আরএফ দিয়ে চেক করার পর দেখলাম এখানে 10টার মধ্যে ব্যাকলিঙ্ক করতে হবে। এখন এই 10টা যে ব্যাকলিঙ্ক করতে হবে, এই 10টা ব্যাকলিঙ্ক এর মধ্যে কি নো ফলো ব্যাকলিঙ্কটা কাউন্ট হবে কিনা, এই ধরনের একটা আপনি ডিটেলস লিখে দিতে পারেন, লিখে পোস্ট দেবেন। পোস্ট দিলে এটা কিন্তু পোস্ট হবে না, কারণ কি স্টার্টিং এ কখনোই পোস্ট হবে না। আপনাকে এই ধরনের থ্রেড তৈরি করার জন্য মিনিমাম আপনাকে আগে কি করতে হবে, এটাকে বলা হবে থ্রেড। হ্যাঁ, আপনাকে মিনিমাম 7 থেকে 8টা মানে পোস্টের রিপ্লাই দিতে হবে। এখানে অনেকে অনেক বিষয় নিয়ে পোস্ট করতেছে, আপনি করবেন কি তাদের পোস্ট গুলো রিপ্লাই দেবেন। ডিজিটাল মার্কেটিং বা এসইও এর মধ্যে সবচেয়ে সেনসিটিভ ইস্যুটা হচ্ছে ফোরাম পোস্টিং, সবচেয়ে সেনসিটিভ। সো আপনাকে খুব সাবধানে কাজগুলো করতে হবে। ধরুন আমি এখানে একটা সার্চ করলাম যে ওয়েব ট্রাফিক, ওয়েব ট্রাফিক লিখে আমি সার্চ করলাম, এখানে অনেকে দেখেন ওয়েব ট্রাফিক নিয়ে লিখছে। এখানে লিখছে লিখছে কি গেট 1 মিলিয়ন ভিজিটর ওয়েব ট্রাফিক টু ইউর ওয়েবসাইট ফর $20। দেখেন পাবলিসিটি শুরু হয়ে গেছে, পাবলিসিটি করতেছে, দেখতেছে এখানে, কিন্তু সরাসরি এগুলো করা যাবে না, স্টার্টিং এ করা যাবে না। দেখেন এই হচ্ছে কি নিউ ওয়ারিয়র মেম্বার, নতুন মেম্বার হওয়া সত্ত্বেও সে এটা কি করে দিছে, দেখেন একটা পাবলিসিটি একটা পোস্ট দিয়ে দিছে। আমার কাছে মনে হচ্ছে না তার পোস্টটা বেশিক্ষণ থাকবে, এটা ডিলিট হয়ে যেতে পারে। দেখেন এখানে একটা পোস্ট দেওয়ার সাথে সাথে কতজন রিপ্লাই করে ফেলছে দেখেন তো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, অলরেডি কি করে ফেলছে, 5 জন এখানে রিপ্লাই করে ফেলছে। তার মানে তারা এর সাথে কাজ করতে ইন্টারেস্টেড। বুঝছেন আমার কথা? ক্লিয়ার? এরা কিন্তু কাজ করতে ইন্টারেস্টেড। সো আমরা এটা এই ধরনের মার্কেটিং এখন করব না, আমরা এই মার্কেটিংটা করব, আমরা নিজেদেরকে আগে কি করব, মানে একটু এলিজেবল করব। এখানে আমি একটা কথা বলছিলাম, একটু যদি খেয়াল করে দেখেন, সরি, এখানে একটা অপশন দেখতেছেন আপগ্রেড অ্যাকাউন্ট। আপগ্রেড বলতে কি আমার অ্যাকাউন্ট এখন ফ্রিতে আছে, আমি চাইলে এটাকে প্রিমিয়াম করে নিতে পারবো। আর এখানে যিনি পোস্টটা করছে তার মেম্বারটা হচ্ছে প্রিমিয়াম, এই জন্য সে অ্যাকাউন্ট করার সাথে সাথে পোস্ট করতে পারছে, আপনি আমি সাথে সাথে পোস্ট করতে পারবো না, বিকজ অফ আপনার আমারটা হচ্ছে কি অ্যাকাউন্ট, আপনার আমারটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। দেখেন এই হচ্ছে ওয়ারিয়র রুম মেম্বার, আর ওয়ার রুম মেম্বার মানে হচ্ছে কি পেইড, মানে যারা যারা ওয়ার রুম মেম্বারের সদস্য তাদেরকে বলা হয় পেইড মেম্বার। বুঝছেন?
পেট্রো মেম্বার, আর পেট্রো মেম্বারের ফ্যাসিলিটি কি দেখছেন? পেট্রো মেম্বার হলে এখানে পোস্ট করা যায়, পোস্ট করা যায়। এটা কয় মিনিট আগে পোস্ট করছে একটু দেখে রাখেন, দেখা যায় কিনা দেখে রাখেন। ফার্স্ট এপ্রিল তার উপরে লাল বর্ডারে। এটা তো আসলে হ্যাঁ বুঝছেই তো, পেজ এখানে দেখা যাচ্ছে। এখানে 1 এপ্রিল মানে অনেক আগে পোস্ট করছে, 1 এপ্রিল পোস্ট করছে। এটা 1 বছরের। এখন ওয়ার মেম্বারশিপের জন্য কি করতে হয়? ওয়ার মেম্বারশিপের জন্য করতে হয় আপনাকে মেম্বারশিপ ফিটা দিতে হয়, যে পেড বললাম না, পেডটা করতে হয়। পেড দিতে হয় সম্ভবত $95 মেম্বারশিপ। বুঝতে পারছেন? $95 আপনাকে দিলে আপনাকে ওয়ার মেম্বার করা হবে, আদারওয়াইজ আপনাকে ওয়ার মেম্বার করা হবে না। 97? আচ্ছা, মেম্বারদেরকে একটু দেখেন, মেম্বারদেরকে হাইলাইট করার চেষ্টা করছে, এটা ওয়ার রুম মেম্বার। আমি দেখি একটা ওয়ার রুম মেম্বার কিনা যায় কিনা, কিনে আপনাদের যে পেড টুলস এর সাথে অ্যাড করা যায় কিনা দেখি। আমি ওয়ার রুম ইউজ করতাম আগে, হ্যাঁ। এখন মাঝখান দিয়ে ওয়ার রুম কিনতে গেলে একটু ঝামেলা হয়েছিল। এটা ইউরো ছাড়া আসলে নেয় না, যারা সেল করে। আমরা তো সরাসরি $95 দিয়ে কিনবো না, আমাকেও $95 খরচ করতে হয়। দেখা যাচ্ছে কি পার মান্থ দিতে হয় যে €8 করে। €8 করে 12 মাসে কত আসে? 96 না? €96 সে আমার কাছ থেকে নিয়ে ফেলে, যার কাছ থেকে নিবো আর কি। তো সে আমার কাছ থেকে আরো পারলে বেশি নেয়। আর ওরা মান্থলিটা কত টাকা দিয়ে সেল করে আমার আসলে জানা নাই আর কি। মান্থলিটা কি এখানে আছে কিনা আমার শিওর মনে নাই। মান্থলি দেখতে হবে। ওয়ারিয়রের কতগুলো এখানে ইয়ে আছে, ওয়ার রুম, এখানে সব ওয়ার রুম মেম্বার আছে। ওয়ার রুম মেম্বার হলে সুবিধা কি, আপনি জয়েন ট্যুরে ওয়ার রুম মেম্বার হতে পারবে। $97 ইয়ারলি আপনাকে দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়। তাহলে দেখেন উনি যে পাবলিসিটিটা করতেছে, পাবলিসিটির বিনিময়ে উনি একটা সেল পাচ্ছে না। তারা ক্যান ইউ ডু 1 মিলিয়ন ফর 10 ইন 1 ডে, উইল বাই মোর লেটার। সে বলছে আমি আরো কিনবো, আমাকে একদিনের মধ্যে তুমি কি পারবে কিনা $10 দিয়ে। 1 মিলিয়ন কি বলেন তো, এগুলো কেমন ভিজিটর বলেন তো দেখি। রোবোটিক্স। আপনারা বুঝে ফেলছেন। এই বলতেছে তুমি আমাকে মেল করো, আমি ইন্টারেস্টেড। ইজ দ্যাট, এখানে লেখছে কি এটা কি হিউম্যান কিনা, ঠিক আছে। এ হচ্ছে আবার এই মেম্বার হচ্ছে কিসের, আবার এ হচ্ছে নিউ মেম্বার। আর এর আগে যে ইয়ে করছে সে কিসের মেম্বার ছিল? সে ছিল ওয়ার মেম্বার ছিল, তাই না? এই মনে হয় সম্ভবত এই দিছে, হ্যাঁ এই তাকে বলতেছে তুমি আমাকে এই মেলে নক করো, তাকে বলতেছে, হ্যাঁ। একে রিপ্লাই দিছে। আর এর 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 নক করছে, একে কোনো কি দেয় নাই, রিপ্লাই নেই। কারণ বুঝতেছেন তো কেন রিপ্লাই নেই। উইল দিস ওয়ার্ক ফ্রম ক্রিপ্টোনিশ, এ বলছে এটা কি ক্রিপ্টোনিশে কাজ করবে? সে এটাতে কোনো রিপ্লাই দেয় নাই মেবি। আর জন্য বলছে কি অরিজিনালি পোস্টেড বাই, ক্যান ইউ ডু, আচ্ছা 1 মিলিয়ন ইন আ ডে, আই উইল ডু থিং এভরি বুটস ক্যান ডু দ্যাট, আই ডোন্ট থিং ইভেন বুটস ক্যান ডু দ্যাট। এখানে অনেকগুলো রিপ্লাই আসতেছে। তা আপনিও চাইলে আপনার সার্ভিস গুলোকে যখন আপনি ওয়ার রুমের মেম্বার হবেন বা পরবর্তীতে আপনি চাইলে এগুলোকে আপনি এখানে দিতে পারবেন। আপাতত না, আমরা ফ্রিতেও ট্রাই করবো এটা দেওয়া যায় কিনা। ওকে, এখানে আমাকে প্রথমে করতে হবে কি, প্রথমে 7 থেকে 8টা রিপ্লাই করতে হবে পোস্টের। এই যে এনারা এখানে ইয়ে করতেছেন, এখানে এটাতে তো আপনি রিপ্লাই করতে পারবেন না, এই রিপ্লাই অপশনটা আপাতত অফ করে রাখছে। আমি ধরেন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে অন্যগুলো দেখি। ইনি মেম্বার বিদায় সরাসরি পাবলিসিটি করতে পারছে, ওয়ার মেম্বার বিদায়। আদারওয়াইজ আমি কিন্তু পারবো না। এখানে দেখবেন পেইড ট্রাফিক, আমি এখানে ক্লিক করলাম। পেইড ট্রাফিক এর অবস্থানটা একটু দেখে নিই, রাখেন।
নাম্বার এই একটা কোশ্চেন থ্রো করছে, ইয়ার না টাইটেলের নাম দিছে হেড ট্রাফিক, এবং এটা নিয়ে একটা সে ইয়ে করছে, সে নিচে একটা লিখছে তার মানে হেড ট্রাফিক লাগতেছে এই টাইপের কিছু একটা। অনেকে এখানে রিপ্লাই করছে, কেউ কিন্তু কি করে নাই সরাসরি লিংক প্রোভাইড করে নাই, খেয়াল করতেছেন? কেউ কিন্তু লিংক প্রোভাইড করে নাই, সবাই কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে, কেউ কিন্তু লিংক প্রোভাইড করতেছে না। তো আপনাকেও এরকম রিপ্লাই করতে হবে। রিপ্লাই কিভাবে করবেন? এখানে কোনো লিংক প্রোভাইড করবেন, লিংক দেওয়ার জায়গা আছে, এখানে আপনি করবেন কি, এই এই লেখে আপনি আপনার ওপিনিয়ন দেবেন। আপনার ওপিনিয়ন, ফর এক্সাম্পল ইউর ওপিনিয়ন আমি লিখলাম আর কি। আবার আপনি এটা লিখে দিয়েন না, ইউর ওপিনিয়ন। এবার আমরা আগে করতাম কি, লিংক দিয়ে দিতাম কিভাবে দেখেন, ভিজিট মাই সাইট, ভিজিট মাই সাইট, ক্লিক দিস, ক্লিক হিয়ার, এগুলো এখানে দেওয়া যাবে না। এখানে আপনাকে সবকিছু করতে হবে একদম রিয়েল করতে হবে। এখানে ব্যাকলিঙ্ক করা যায়, দেখেন এখানে ক্লিক করে ব্যাকলিঙ্কে ক্লিক করবেন, ব্যাকলিঙ্ক হয়ে যাবে। ধরেন ফর এক্সাম্পল www.google.com, ওকে, দেখেন এখানে ব্যাকলিঙ্ক হয়ে গেছে। এবার এটাকে রিপ্লাই দেবেন, রিপ্লাই হয়ে যাবে। এখানে কোনো ব্যাকলিঙ্ক না দিয়ে আপনি কমেন্ট লিখতে পারেন, ভালো ভালো থেকে কমেন্ট লিখবেন। কয়টা? মিনিমাম 6 থেকে 7টা কমেন্ট আপনারা আবার একটার পর একটা করবেন না, এটা গ্যাপ দিয়ে দিয়ে করবেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে একটা কমেন্ট করবেন, একদম সাথে সাথে করবেন না। প্রতিদিন 6-7টা না, শুধু 6-7টা হইলেই আপনি পোস্ট করতে পারবেন। আপনার যখন 6-7টা হয়ে যাবে, এই যে রিপ্লাই গুলোকে এখানে বলা হয় পোস্ট বলা হয়, ঠিক আছে? যেমন দেখেন এই ব্যক্তিটার আমি যদি প্রোফাইলের উপর মাউসটা রাখি, দেখেন এখানে আসতেছে, এ পোস্ট করছে কয়টা? 1271টা। পোস্ট বলতে এখানে বোঝানো হচ্ছে সে রিপ্লাই করছে কয়টা, সে রিপ্লাই করছে কয়টা দেখেন, 1200 মেবি 75 নাকি 71টা সে রিপ্লাই করছে। আর রিপ্লাই গুলোকে বলা হবে পোস্ট। আর থ্রেড বলতে বলা হবে, আমরা যে পোস্ট বুঝি, পোস্ট গুলোকে এখানে কি বলা হবে? থ্রেড বলা হবে। আমাদের বুঝতে পারছেন? আর থ্যাঙ্কস পাইছে সে, মেবি থ্যাঙ্কস বলতে মেবি এখানে রিপ্লাই, শেয়ার বা এই টাইপের কিছু একটা। লাইক, এখানে তো লাইক দেওয়ার কোনো সুযোগ নাই আসলে, না থ্যাঙ্কস বলতে মেবি শেয়ার বোঝাচ্ছে, এখানে শেয়ার অপশন থাকার কথা। থ্যাঙ্কস দিস, কোনটা? পোস্টের নিচে উপরে গেলে দেখতে পাবেন থ্যাঙ্কস দিস লেখা আছে, লাইকের অপশনের মধ্যে লেখা আছে, একটু উপরে ওঠেন, স্ক্রল করেন। এখানে এআই পোস্ট করার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তারপর ইয়ার মধ্যে আছে, কমেন্টের মধ্যে আছে, তার মানে তার কমেন্টের মধ্যে সে যে কমেন্ট গুলো করছে, সেই কমেন্টটা হয়তো বা তার কারো না কারোর পছন্দ হয়েছে, এই জন্য সে এখান থেকে একটা কি দিছে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ দিছে, তাই না? এরকম হতে পারে, থ্যাংক ইউ, এখান থেকে একটু থ্যাংক ইউ দিছে, থ্যাংক ইউ দিছে। যেমন এখানে একটা থ্যাংক ইউ সে পাইছে, দেখা যাচ্ছে 1, ইনি পাই নাই থ্যাংক ইউ, ইনিও পাই নাই, ইনিও পাই নাই। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথাটা? প্রথমে হচ্ছে কি আপনাকে পোস্ট করতে হবে, পোস্ট মানে হচ্ছে রিপ্লাই। রিপ্লাইয়ের পরে যখন রিপ্লাই 6-7টা হয়ে যাবে, আপনি একদিন বা মিনিমাম একদিনের আগে পোস্ট করবেন না, একদিন পরে গিয়ে ডিসকাশন শুরু করবেন। যেহেতু আপনি ফ্রি ইউজার, আপনাকে খুব সাবধানে সব কাজ করতে হবে। তা কাজ করতে থাকেন, দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা পরবর্তীতে। তবে এখান থেকে আপনি ইজিলি সেল নিয়ে আসতে পারবেন, ইজিলি যে কোনো জিনিস আপনি এখানে তুলে তুলে আনতে পারেন, যদি আপনি যে ওয়ার মেম্বার হন। ওয়ার মেম্বার দেখে একটা ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। তবে আপাতত ডিরেক্ট মার্কেটিং, যদি ফ্রি মেম্বার হন, ডিরেক্ট মার্কেটিং করা যাবে না, ফ্রি মেম্বারদের জন্য ডিরেক্ট মার্কেটিং নিষেধ। আপনারা করবেন কি, ধীরে সুস্থিতে লিখবেন, এমন ভাবে লিখবেন যাতে করে মার্কেটিংটা করা যায়, করে তাহলে পরবর্তীতে ব্যাকলিংকও নিতে পারবেন। তবে আপনারা এমন করে লিঙ্ক করবেন না, ক্লিক হিয়ার, ভিজিট দিস, নক মি, এই টাইপের কিছু লিখতে পারবেন না। আপনাকে লিঙ্কটা করতে হবে এমন ভাবে যে আপনি ন্যাচারালি, ফর এক্সাম্পল কেউ একজন লিখলো, I read this article. This is an and এটা বাদ দিই। ফর এক্সাম্পল আপনি কোথাও লিখে দিলেন, I read this article.
আপনি লিখছেন আপনি দিস আর্টিকেল, তাহলে আর্টিকেলের মধ্যে ব্যাকলিং করে দেবেন। এখানে কিন্তু কোথাও কিন্তু লিখতে হয় নাই যে এখানে ক্লিক করো, ভিজিট করো, এই করো, সেই করো, এগুলো কোথাও লেখা যাবে না। বুঝতে পারছেন? এগুলো লিখলে এগুলো ব্যান্ড হয়ে যাবে। অনেক পোস্টের মধ্যে আপনারা যদি কমেন্ট গুলো পড়েন, দেখবেন অনেক কমেন্টের কারণে সরাসরি লিঙ্ক দেওয়ার কারণে ডাইরেক্ট করা কি করে তাদেরকে তাদেরকে ইয়ে করে দেয়, ব্যান করে দেয়। যেমন আমি এটাতে গেলাম, এখানে দেখেন একটা আছে, দেখেন কেউ কিন্তু সরাসরি লিঙ্ক ব্যাক করতে চায় না। দেখতেছেন এটাকে দেখতেছেন, এটা নিয়ে একটা ব্যাকলিং করছে, ব্যাকলিং করে দিচ্ছে দেখতেছেন, এই দেখেন সরাসরি ব্যাকলিং দেখতেছেন, একটা 4 ঘন্টা আগে একটা ব্যাকলিং করছে। কি এখানে কি লেখা আছে দেখেন তো? ব্যান্ড। বুঝছেন কি হয়েছে, এর ঘটনা কি হয়েছে বুঝছেন? সরাসরি ব্যাকলিং দিতে ব্যান করে দিচ্ছে। মানে এমন ভাবে দেওয়া যাবে না। আপনাকে এটা ন্যাচারালি করতে হবে। এর কি অবস্থা? এ মাত্র একটা পোস্ট করছে, একটা রিপ্লাই করে কোথায় চলে আসছে ডাইরেক্ট প্রথম রিপ্লাইতে ব্যান করে, মানে প্রথম রিপ্লাইতে ব্যাকলিং করা শুরু করে দিচ্ছে। দেখেন এই জন্য যারা বুঝে যাও তুমি তুমি তোমাকে দিয়ে হবে না এখানে। মানে প্রথম থেকে একদম শুরু হয়ে গেছে উল্টাপাল্টা। একজন পোস্ট করছে, পোস্ট করছে এতটা, থ্রেড হচ্ছে এতটা, থ্যাংক ইউ হচ্ছে এতটা। দেখেন সে একটা জিনিস লিখে, একটা নোট লিখে এখানে তার ইয়ার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছে, তার মানে সেখান থেকে ভিউ পাচ্ছে না, সেখান থেকে ডেফিনেটলি ভিউ পাচ্ছে। দেখেন তো ভিউ পাচ্ছে কিনা। যাদের ভিডিও ট্রেডের ভিডিও হোক বা সেটাকে প্রমোট করতেছে, হয়তো এটা ট্রেডের কোনো কিছু হবে, সেটাকে প্রমোট করতেছে। তাহলে আপনারা প্রথম কাজ হচ্ছে কি, এখানে এসে এর কিছু নিয়ম কারণ আছে, একটু করিডোরে নিয়েন। প্রথমে এসে আপনারা পোস্ট করবেন, পোস্ট বলতে বোঝাচ্ছি রিপ্লাই দিবেন। আমি আপনাদের ভাষায় বলি রিপ্লাই, মানে আমরা যেটা বুঝি সেটাই বলি। রিপ্লাই করব কিছু, রিপ্লাই করার পরে একটা ট্রাস্ট বিল্ড করব। যখনই একটা ট্রাস্ট বিল্ড হবে তখন আমরা গিয়ে সেখানে ডিসকাশন বা থ্রেড করব। হ্যাঁ, থ্রেডটা করব কি ডিরেক্ট থ্রেড করা যাবে না, ইনডিরেক্টলি করব। 7-10 দিন পরে আমরা করব কি, ট্রাই করে দেখবো আমাদের গিগটাকে কোনোভাবে প্রমোট করা যায় কিনা। বুঝতে পারছেন? এখন না, এখন শুধু আপনারা কোনো রকম পাবলিসিটি না করে আপনারা পোস্ট করতে থাকেন। আপনাদের আইডি গুলো দেখার পরে 8-10 দিন পরে আমি বলবো আপনাদেরকে কিভাবে এখানে মার্কেটিংটা করবেন। আর এর মধ্যে দেখি দেখি আপনাদের জন্য একটা মানে ওয়ার রুম ব্যবস্থা করা যায় কিনা। ওয়ার রুম ব্যবস্থা করতে পারলে তো ছক্কা মেরে দিচ্ছেন, এসবিএন ডাইরেক্ট প্রমোশন করবেন। কোনো কোয়েশ্চেন আছে এই যে ওয়ারিয়র ফোরাম নিয়ে? স্যার ওখানে আপনি যদি ওয়ার রুম নেন, সেখানে যদি পোস্ট করার সময় শুধু আহ, কোনো পোস্ট কি লেখা লাগবে নাকি ডিরেক্টলি ইয়া করতে পারবো আমরা? ডিরেক্টলি কেন দেবেন ভাই? ওয়ার রুম পেয়ে গেছেন মানে যে আপনি স্বাধীনতা পেয়ে গেছেন তা না। এখানেও আপনাকে আপনাকে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে, তার মানে আপনি স্প্যামিং করতে পারবেন না। এসে লিখতে পারেন যে আমি অফারটা দিচ্ছি $এত দিয়ে, আপনার অফারটাকে আপনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে পারেন। আমার তো বুঝতে পারছেন, আপনি যে অফারটা দিচ্ছেন এটা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। কোনো কোয়েশ্চেন আর? শিবলি সাদিক আছেন? শিবলি সাদিক কে আছেন? আচ্ছা, আপনাকে বলি, আপনি সেদিন গত ক্লাসে বা লাস্ট মনে আপনি লাস্ট কোন ক্লাসে আসছিলেন, গত ক্লাসে নাকি আগের ক্লাসে আমার মনে নাই। আপনি লাস্ট যে ক্লাসে আসছিলেন, আপনি লাস্টে ক্লাসের শেষের দিকে আর থাকেন না। আপনি মেবি অন রেখে ডিভাইসটা অন রেখে কোথাও চলে যান। আমি আপনাকে, আপনাদের ব্যাচের সবাই ক্লাস থেকে লিভ নিয়ে চলে গেছে, কিন্তু আপনি ব্যক্তিরা ক্লাস থেকে লিভ নিচ্ছেন না। অনেকক্ষণ আপনাকে ডাকাডাকি করছি, আপনি যখন কোনো আনসার করেন নাই, প্রায় ½ আওয়ার পর্যন্ত আপনি ক্লাসে ছিলেন। দ্যাট মিনস ক্লাস শেষ হয়ে গেছে 4টা বাজে, আপনাকে 4:30 বাজে আমি ক্লাসে দেখছি আপনি আসেন। আপনাকে অনেক ডাকাডাকি করছে, হয় না, লাস্টে আপনাকে আমি রিমুভ করে দিচ্ছি বাধ্য হয়ে। এটা আপনি কেন করেন বলুন তো দেখি? ক্লাসটা অন রেখে কোথায় চলে যান আপনি? এখন
বলেন, লিখেন, লিখে দেন, এটাও লিখে দেন, কি সমস্যা কি? আপনি ক্লাস অনলাইনে কোথায় গেছেন? বলেন, বলবেন না? অফিসের কাজ করতেছেন, ঠিক আছে, তাহলে ক্লাসটা অনলাইনে অফিসের কাজ করতেছেন কেন? এটা তো আসলে কাজ করবেন না। তাহলে এই ধরনের আরো একটা ফোরাম আছে যেটা খুব বেশি পপুলার, আপনারা এটাও ইউজ করতে পারেন। এটার নাম হচ্ছে ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড। এটা দেখাবো না, আমি জাস্ট ওয়েবসাইটের নামটা দেখাই দিচ্ছি। এটাও খুব বেশি পপুলার এসইও এর ক্ষেত্রে, এখানেও ভালো সেল হয়। আর এই ফোরামটাতে একটা মজার বিষয় কি জানেন, এই ফোরাম থেকে আপনি রেজিস্ট্রেশন না করেও পোস্টগুলো করতে পারবেন। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি যদি কোনো কাজে দেখা যাচ্ছে আটকে যাচ্ছি, আমি প্রথমে এই ফোরামটাতে কিছু না কিছু করি। ফর এক্সাম্পল ট্রাফিক নিয়ে, ওয়েবসাইট ট্রাফিক, ধরুন আমাকে ওয়েবসাইট সম্পর্কে আমি জানতে ইচ্ছে করতেছি, আমি এখানে এসে লিখে দিই ওয়েবসাইট ট্রাফিক। এই সাইটে কিন্তু ভালো ভালো পোস্ট পাওয়া যায়। হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট ট্রাফিক গিগ ইন ফাইবার, দেখেন ফাইবারের ওয়েবসাইট ট্রাফিক গিগটা কিভাবে তৈরি করবেন লিখছে। ওয়েব ট্রাফিক সার্ভিসেস গোলস, এগুলো পড়বেন। ফেক ওয়েব ট্রাফিক এন্ড ফাইবার গিগস, হাউ ডু আই গেট অর্গানিক ওয়েব ট্রাফিক, দেখেন কত লিখা আসছে। এগুলো কিন্তু আসলে খুব উপকার আসবে এই আর্টিকেল গুলো পড়বেন। সে একজন প্রশ্ন করছে হাউ টু ক্রিয়েট ওয়েব ট্রাফিক গিগ ইন ফাইবার, এখানে আনসার অনেকগুলো পড়ছে। ওয়েবসাইট ট্রাফিক ইন এসএমএম প্যানেলস, কিনতে পারে। প্লিজ সাজেস্ট মি বেস্ট প্যানেলস এর নাম সাজেস্ট করতে বলছে, দেখেন এখানে অনেকে আনসার করছে। আপনারা এগুলো পড়বেন, এগুলো পড়লে আসলে অনেক কিছু জানতে পারবেন, সত্যি বলছি। পুরো দেখেন, পড়লে বুঝতে পারবেন যে আসলে কতটুকু জানা যায়। অনেকে আনসার করছে, অনেকে আনসার করছে। সাইটটার লিংকটা একটু চ্যাটে দিয়েন স্যার। কোনটা? এই সাইটটা স্যার। কষ্ট করে লিখে নেন, blackhatworld.com। একটু করে দেখছেন, এটাই অনেক কিছু। সামনে এমন অনেক কিছু আসবে, একটু একটু দেখবেন। একটু করে দেখে আপনাকে কি করে নিতে হবে, বুঝে ফেলতে হবে। দিব না এটা আমি আপনাকে, লিখে নেন। এখানে অনেকগুলো ট্যাগ আছে, যেমন ওয়েব ট্রাফিক জেনারেটর, এটাতে ক্লিক করলাম। ট্রাফিক বুট প্রো 2 অর সিপ ট্রাফিক বুট, এখানে এগুলো ট্রাফিকের বুট। আমি তো মাত্র আপনাদেরকে দুইটা বলছি, এখানে একটা নতুন পাওয়া গেছে, এটাও আপনারা ইউজ করতে পারেন। ট্রাফিক সফটওয়্যার বুট, লুকিং ফর এ প্রি ওয়েবসাইট ট্রাফিক সফটওয়্যার বুট, দেখতেছেন? এখানে এগুলো থেকে আপনারা পড়েন প্লাস রেজিস্ট্রেশন করে নিজেও ভিজিট করেন। সবচেয়ে কঠিন হচ্ছে আপনার ওয়ারিয়র ফোরাম। ওয়ারিয়র ফোরামের পরে আপনি এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য ভালো, বুঝতে পারছেন? আপনারা পড়েন blackhatworld.com। স্যার বলেন। ওয়ার্ল্ডের ওইটাতে যদি ডিরেক্টলি পোস্ট করা হয় তাতে কি ব্যান্ড হওয়ার সমস্যা আছে স্যার? না, গিগ পাবলিসিটি ভাই, সরাসরি গিগ পাবলিসিটি করবেন না, এটা ঠিক না। আপনি বুঝে শুনে ইনডাইরেক্টলি করবেন। এই যে হাসিব একটা কথা বললো যে গিগের লিংক করাতে দিলে, সরাসরি দিলে আনসারটা ডিলিট হয়ে যায়। সরাসরি দিলে যদি ডিলিট হয়, বাইপাস করে দেন। এই যে gg.gg ওইটাতে হয় না, ওরা লিংক ব্রেক করে দেয়। এরপরে বিটলি, বিটলি তো দেখা হয়নি, ক্লাস শুরু হয়ে গেছিল। ওকে, ট্রাই করে দেখেন, তারপর না হলে অন্য বিষয়। আমার নাকি ভাই যে কোনো দুইটা টেক্সটের মধ্যে দেব, টেক্সটের মধ্যে দিয়ে দেব ব্যাকলিংক, কোন টেক্সট? মানে কোন ধরনের একটা লেখার উপর আমি ওটা আপনি ব্যাকলিংক ব্যাকলিংক করে কিভাবে দিবেন? ব্যাকলিংক কিভাবে দিবেন? ওই যে ভাই আপনি দেখেছেন না নোটস দিয়ে, ইফ ইউ লাইক হ্যাঁ। দিস কাইন্ড অফ কন্টেন্ট নক হ্যাঁ, মি, নক, এটা নক, হ্যাঁ নক এর মধ্যে দিবেন, তারপরে এটা অ্যান্সার ডিলিট করে দিবেন। অ্যানসার ডিলিট করে দিন, 1 মিনিটও রাখে না ভাই। আচ্ছা, সমস্যা নেই, আমি রাত্রে ট্রাই করবো, দেখি। আচ্ছা ঠিক আছে। আমি নিজে ট্রাই করবো, দেখি কি অবস্থা। এবার আমাদের ফোরাম পোস্ট আলোচনা শেষ। বাকি ফোরাম গুলো একই রকম বিহেভ করবে, একই রকম নিয়ম কারণ, ইন্টারফেসটা একটু ভিন্ন হতে পারে। এরপর আমরা আলোচনা করব ইমেজ মার্কেটিং নিয়ে।
আপনারা কাইন্ডলি, আমি দেখাচ্ছি, ইমগুড নামে একটা সাইট আছে। ইমেজ মার্কেটিং এর অনেকগুলো সাইট আছে, যদি শুধু গুগলে গিয়ে সার্চ করবেন যে টিমগুলোর ইমেজ কথা আগে শেয়ারিং বলে- সাইট, ইমেজ শেয়ারিং সাইট লিস্ট, এখানের মধ্যে দেখবেন অনেকগুলো সাইট পেয়ে যাবেন। আমার পছন্দের সাইট হচ্ছে ইমগুড। ইমগুডে যাবেন, ইমগুডের পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন আপনারা? করছেন? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট করা হলে দেখবেন আপনাদের কর্নার একটা অপশন থাকবে, সেটাকে বলা হবে নিউ পোস্ট। নিউ পোস্টে ক্লিক করবেন। আপনারা ফাইবারের জন্য যে ইমেজটা তৈরি করছেন না, সুন্দর করে গুছিয়ে বিভিন্ন কথা লিখে, সেই ইমেজটাকে এখানে আপলোড করবেন। ফর এক্সাম্পল, আমি একটা যে কোনো ইমেজ আপলোড করি, আপনারা ফাইবারের ইমেজটাকে আপলোড করবেন। ধরুন এটাই সেই ফাইবারের ইমেজটা, এটাকে আমি আপলোড করলাম। এখানে একটা টাইটেল দেবেন, সুন্দর করে লিখতে পারেন কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, হ্যাঁ, এভাবে লিখে একটা টাইটেল দিবেন। এরপর এখানে একটা ডিসক্রিপশন দেবেন, গুছিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন, লিখে আপনার ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। সরাসরি কোনো ট্যাক্সের নিচে দেওয়া যাবে না। ফাইবারের লিঙ্কটা দিয়ে দেবেন। ভাই গিগের ফটো দিব এখানে, গিগের ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। এখানে প্রোফাইল লিঙ্কও দিতে পারেন, গিগের লিঙ্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনারা এখান থেকে করবেন কি, কিছু ট্যাগ দিবেন। একটা জিনিস দিয়ে দিন, ট্যাগ দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি দিলাম, জাস্ট কয়েকটা ট্যাগ দিয়ে দেবেন ইচ্ছা মতো। এবার কমিউনিটিতে কি করে দেবেন, শেয়ার করে দেবেন, হয়ে গেছে। বুঝছেন? এভাবে আপনারা পাবলিশিটি করতে পারেন। নট অনলি যে গিগ করবেন তা না, আপনারা চাইলে কিন্তু আপনাদের ভবিষ্যতে ওয়েবসাইট বলেন, বাইরের সাইট বলেন, যে কোনো সাইটকে এখান থেকে চাইলে পাবলিসিটি করতে পারবেন। যেমন আমি আগে কিছু পাবলিসিটি করছিলাম, এগুলো দেখাই। একই ছবি হয়ে গেছে তো। ধরুন ক্লিক, কতজন ভিউ করছে ইমেজটা? ৭,৪৯১ জন। এটা দেখি ১,৫১৭ জন। এটা দেখি ৬৩৫ জন। এটা স্যার দেখি এগুলো কি ধীরে ধীরে গুগলে ৫০০। ইমেজে র্যাঙ্ক করে? অবশ্যই আসবে, আসবে না কেন? ভিউ এটা দেখতেছেন না কি পরিমাণ ভিউ হচ্ছে এখানে? ৩১৮ জন।
এটা দেখি। শো করাচ্ছে না। 3918 জন। এগুলো প্রয়োজন হয় আসলে এই সেটটা 756 জন। এই সেটটা প্রয়োজন হয় যখন আপনারা রেডিট মার্কেটিং করবেন, এই সেটটা তখন প্রয়োজন হবে। 13,503 জন। আমি এটা এই পোস্টটা দিয়ে রেডিট থেকে একটা ভালো পয়েন্ট পাইছিলাম, রেডিট থেকে হিউজ পয়েন্ট পাইছিলাম রেডিট থেকে। ছাত্র আন্দোলনে এটা দিছিলাম, দেখি এখানে কেমন হয়েছে। এটা দিয়ে আমি রেডিট থেকে পয়েন্ট পাইছিলাম। এখানে এগুলো তো এখন আর চলে না, এগুলো তো ডিমান্ড না। এটাতে কোনো ভিউ আসেনি। 2 জন দেখছে, ইন্টারেস্ট 8 জন দেখছে। তো ট্যাগ টুক দিতে হয় সবাই। এটা কয়েক মানে কিছুদিন আগে করেছিলাম, বেশি দিন হয়নি এটা করছি, 2 মাস আগে। 320টা। ওকে, পারবেন এখানে করতে পারবেন পোস্ট? জি ভাই পারবেন কিনা? আচ্ছা, এটা গেল সেকেন্ড। হবে কি, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে কন্টেন্ট রাইটিং রিলেটেড যে পোস্টগুলো থাকবে সেখানে কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে যে ভিডিওটা করছে তাকে থ্যাংক ইউ দেবেন। থ্যাংক ইউ দিয়ে আপনি জাস্ট একটু কথাবার্তা বলবেন সেখানে, থ্যাংক ইউ দিয়ে আপনার গিগের যে লিঙ্কটা আছে সেটাকে বিটলি দিয়ে শর্ট করবেন। এরপর লিখে দেবেন যে আপনারা যদি আমাকে দিয়ে মানে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে পারি, আপনারা যদি চান আমাকে দিয়ে কন্টেন্ট লেখা তাহলে এখানে ক্লিক করতে পারেন। বিটলের লিঙ্কটা দিয়ে দেবেন, সেখান থেকে আপনি একটা ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা খুবই কম, তবে পাবেন। বুঝতে পারছেন? যেটা খুবই কম হতে পারে, বাট পাবেন। ভিডিওতে যাবেন, ভিডিওগুলো দেখবেন কন্টেন্ট রাইটিং রিলেটেড, সেখানে গিয়ে পোস্ট করে দেবেন যে আমি এই রিভিউ কন্টেন্ট লিখতে পারে, এই পারে সে পারে, আমি আপনাকে চিপেস্ট প্রাইসে কন্টেন্ট লিখে দেবো, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট ক্লিক করবে, ফাইবার লিঙ্ক দিয়ে পাঠিয়ে দেবে, সে চলে যাবে। এবং আমি আর ভিডিও মার্কেটিং নিয়ে আসলে খুব আলোচনা করব না। ভিডিও মার্কেটিং নিয়ে আমাদের আসলে অনেক লম্বা টপিক আছে, তখন আমরা সেখানে আলোচনা করবো ভিডিও মার্কেটিং। আপাতত জেনে রাখেন, ইউটিউবে যাবেন, গিয়ে কমেন্ট করবেন, তবে স্প্যামিং কমেন্ট করবেন না, কিছু লিখবেন, আগে লিখে থ্যাংক ইউ দিবেন, বা তাকে বলতে পারেন আপনার যদি চিপ প্রাইসে কন্টেন্ট দরকার হয় এখানে ক্লিক করেন, জাস্ট এতটুকুই দিবেন, যে কোনো কন্টেন্ট লিখে দিতে পারবো, দিয়ে চিপ প্রাইসে কন্টেন্ট লাগলে এখানে ক্লিক করুন, সেখানে ক্লিক করলে ফাইবারে গিয়ে চলে যাবে। মার্কেটিং করবেন যে 1 লাইন বা 2 লাইন, বেশি লিখবেন না, বেশি লিখতে গেলে সমস্যা। এখানে লিখবেন সামথিং, এখানে কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? এভাবে করে দিয়ে দেবেন। বাকিটা তার প্রশংসা করবেন, যে ভিডিওটা তৈরি করে তার প্রশংসা করে দেবেন একটু, যে এটা অনেক ভালো ভিডিও হয়েছে, এটা হেল্পফুল ভিডিও, এটা কাজে আসবে, এভাবে করে তারপর এখানে একটা কমেন্ট লিখে দেবেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা ফাইবারের জন্য যে ভিডিও গুলো বানাচ্ছেন সেটাও ইউটিউব আপলোড করে দেন, সমস্যা নেই। ওটা ইউটিউব আপলোড করে দিয়ে কমেন্টের মধ্যে গিয়ে লিঙ্কটা দিয়ে দেন। বুঝতে পারছেন কথা? জি স্যার। পারবেন তো? জি স্যার। ভিডিও কয়টা আছে তৈরি করা আপনাদের? ভাই আমার 3টা। আমার 2টা। ভিডিও নিয়ে চাইছিলাম ভিডিও নিয়ে একটা ক্লাস করাবো কালকে, তুমি ক্লাস করাতে গেলে তো টাইমে হবে না। ভিডিও নিয়ে ক্লাস একদম শেষে করাবো। ইউটিউবের বিষয়টা তো আলাদা, ইউটিউব হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, আর প্যাসিভ ইনকাম এখন দেখালে অনেক সময় লাগবে, প্যাসিভ ইনকাম দেখাবো একদম শেষের দিকে। কারো ইচ্ছা হলে করবে, ইচ্ছা হলে করবে না, এটা তাদের নিজস্ব ব্যাপার।
প্যাসিভ ইনকামটা আমি এখন দেখাবো না, প্যাসিভ ইনকামটা দেখাবো একদম শেষে গিয়ে। ওকে, না ফাইবার লিংক দিয়েন না, তখন এটা অনেক বড় হয়ে যাবে তো, এই জন্য আপনি কি করবেন, বিটলি দিয়ে ছোট করে দেবেন, তাহলে আপনি হ্যাঁ 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 হ্যাঁ, দেওয়া যাবে, আপনার ডেসক্রিপশনও দেওয়া যাবে। আর আপনি যখন অন্যদেরকে কমেন্ট করবেন তখন তাদের ডেসক্রিপশনও আপনি, তাদের কমেন্টও দিতে পারবেন আপনি। হ্যাঁ, তাকে একটু বললেন যে থ্যাংক ইউ তোমার এই পোস্ট ভিডিওটার জন্য, খুবই ভালো লেগেছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। তারপর লাস্ট লিখবেন ইফ ইউ ওয়ান্ট কন্টেন্ট ইন চিপ প্রাইস ক্লিক হিয়ার, এই বিটলি লিংকটা দিয়ে দেবেন। বুঝছেন? দেখেন, আজকের আলোচনা শেষ, আমার কাছে আরো 20 মিনিট টাইম আছে। কোনো কোয়েশ্চেন আছে? বলছিলাম না আলোচনাগুলো করতে একটু মনোযোগ শুনলে, বেশি কোনো আলোচনা না। কালকে কি আলোচনা করবো এটাও বলে দিই, দেখেন আজকে ভিডিও পর্যন্ত গেছে না, অটো পাইলটটা দেখাবো না, অ্যাড পোস্টিং পরের আলোচনা, পেড প্রমোশন আর কি কালকে দেখাবো, কালকে শেষ করে দেবো। কালকে বিজনেস রিভিউ দেখাবো কিভাবে করতে হয়, আর পোর্টফোলিও দেখাবো, সাইটেশন দেখাবো, শেষ, কালকে শেষ। শেষ, আরো 2 দিন আমার কাছে সময় থাকবে, ফ্রি টাইম। কোনো কোয়েশ্চেন? 1 ঘন্টাও লাগে না কিন্তু, দেখেন 1 ঘন্টাও কিন্তু লাগে নাই, আমি 50 শুরু করছিলাম, 40 শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আনসার করি। না স্যার, সবই তো সহজ, অর্গানিক সব। কমেন্ট করব, আসবে। স্যার আমরা কি একাধিক ফোরাম সাইটস ইউজ করব? শোনেন, যে কোনো জিনিস একটা দিয়ে শুরু করেন, পরবর্তী আস্তে আস্তে মেনটেন করবেন অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো একসাথে করতে গেলে পারবেন না, একটা দিয়ে শুরু করেন, ওয়ারিয়র ফোরাম দিয়ে শুরু করেন, আস্তে আস্তে যখন এটা বুঝে ফেলবেন তার আস্তে আস্তে ফোরাম বাড়ান, সমস্যা নেই। ওকে স্যার। আজকে নতুন কিছু আলোচনা করব না, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আনসার করবো শুধু। ভিডিওটা অফ করে দেন, ভিডিওটা অফ করে দেন, অফ করে যান আপনি, সমস্যা নেই। স্যার ওয়ারিয়র ফোরামে কি আজকের থেকেই পোস্ট করব?